এখন আমরা যশোর 23 সরলরেখা চ্যাপ্টার থেকে আসা খ নম্বর প্রশ্নটা সলভ করার চেষ্টা করব। আগেই দেওয়া আছে আমাদের উদ্দীপকটা এবং খ নম্বর কোশ্চেনে বলছে যে 7,9 বিন্দুগামী এবং এবি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে আমাদের। তার মানে আমাদের একটা বিন্দু দেওয়া আছে র্যান্ডম, এবং আমাদের যে এবি রেখাটা আছে এই রেখার সাথে এমন একটা বিন্দু হবে, ধরি যে আমরা এই রেখাটা হচ্ছে এবি রেখা। তো এমন একটা বিন্দু হবে বা এমন একটা রেখা হবে যেটা হচ্ছে এই এবি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এবং ধরি যে যেখানে যে কোনো একটা জায়গায় একটা বিন্দু আছে, সেটা হচ্ছে আমাদের 7,9। এই র্যান্ডম বিন্দু দিয়ে যে রেখাটা যায় সেটা এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ আমাদের এই রেখাটা সমীকরণ নির্ণয় করতে হবে। এখন আমরা জানি যে কোনো বিন্দুগামী যদি সরলরেখা নির্ণয় করতে বলে, সরলরেখার ঢাল নির্ণয়ের ফর্মুলা থেকেই আমরা সেই সরলরেখার সমীকরণটা বের করে নিয়ে আসতে পারি। তাহলে আমরা প্রথমে সেটাই করব যে M1 ধরি, M1 ঢাল বিশিষ্ট 7,9 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? তাহলে y minus y1 equal m1 x minus x1, এটাই হচ্ছে আমাদের সমীকরণ। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের y1 আর x এর মানটা এখানে দেওয়া আছে এই বিন্দুটা, তাহলে আমরা মানটা বসাই দিই। y minus y1 এর মান কত আছে? 9 equal m1 এর মান তো আমরা জানি না, x1 এর মান দেওয়া আছে 7। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। এটা অ্যান্সার বের করে আমাদের সমীকরণটা নির্ণয় করলে আমরা উত্তরটা পেয়ে যাব। এখন আমরা আবার দেখতে পাচ্ছি আমাদের কোশ্চেনে কি বলছে, দ্বিতীয় যে পার্টটা দেখতে পাচ্ছি যে এবি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এই রেখাটা। তাহলে এবি রেখার সমীকরণটা এখানে আমাদের দেওয়া নাই, আমাদের দেওয়া আছে এ আর বি বিন্দু। তাহলে আমরা জানি দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, এই বিন্দু থেকে আমরা সমীকরণ বের করতে পারবো, এবং এই সমীকরণ থেকে আমরা আরেকটা ঢাল পাবো, সেটা হচ্ছে আমাদের M2। তাহলে আমরা আগে সেই পার্টটুকু করে ফেলি। যে দেওয়া আছে, কি কি দেওয়া আছে, এই বিন্দু দেওয়া আছে সেটা হচ্ছে 5,0 এবং বি দেওয়া আছে আমাদের 0,7। তাহলে এই দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ এটা কি হবে? এটা হবে y minus y1 by y1 minus y2। যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাদের ফর্মুলা এটা হয় x minus x1 by x1 minus x2। তাহলে এখানে আমাদের x1 এর মান দেওয়া আছে, যেটা আমাদের a এর ক্ষেত্রে x1 y1, আর b এর ক্ষেত্রে আমাদের সেটা হচ্ছে x2 y2। ওকে, তাহলে আমরা এই মানটা আর এই মানটা x1 y1 x2 y2 এর জায়গায় বসাই, দেখি সমীকরণটা কি আসে। y minus y1 এর জায়গায় কত বসাবো? 0 আছে, 0 বসাইলাম। তারপরে y1, তার মানে 0 মাইনাস কত? y2 কত? y2 হচ্ছে 7, তাহলে 0 minus 7 ইকুয়াল x এর মান তো জানি না, x1 এর মান কত? 5, তাহলে 5 বসাইলাম বাই 5 মাইনাস x2 এর মান কত? 0। ওকে, এখান থেকে আমরা পাই y বাই মাইনাস 7 ইকুয়াল x মাইনাস 5 বাই 5। এখন আর গুণ করে দিই, তাহলে থাকে 5y ইকুয়াল মাইনাস 7x মাইনাস 7 গুণ হচ্ছে মাইনাস 5, তাহলে প্লাস 35। এখন আমরা সাইড চেঞ্জ করে এই সাইডে নিয়ে চলে আসি সবগুলোকে, তাহলে 7x প্লাস 5y মাইনাস 35 ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ, যেটা কিনা এবি রেখার সমীকরণ। এই সমীকরণটা হচ্ছে এবি রেখার সমীকরণ। এখন আমরা এই সমীকরণ থেকে কি এবি রেখার জন্য যে ঢালটা M2 এর মানটা বের করতে পারবো না? অবশ্যই পারবো। আমরা কি জানি যে একটা সমীকরণ দিয়ে যদি ঢাল হয়, তাহলে সেই ঢাল নির্ণয়ের ফর্মুলা কি হয়? উপরে হয় মাইনাস x এর সহগ
এক্স এর সহগ, আর নিচে কি থাকবে, ওয়াই এর যে সহগটা আছে ওটা, ওয়াই এর সহগ। ওকে, তাহলে এখন আমরা বের করতেছি এবি রেখার ঢাল। আমাদের এই ম্যাথ অনুসারে আমরা এটাকে কি ধরছি, m2 m2 ইকুয়াল মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। মাইনাস এক্স এর সহগ বলতে এখানে আমাদের এক্স এর সহগ কত আছে, 7 আছে, তার মানে উপরে হবে -7 আর নিচে 5। এই ফর্মুলাটা কোত্থেকে আসছে, y ইজ ইকুয়াল mx প্লাস c। এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটাকে যদি আমরা ওই যে আমাদের ঢাল নির্ণয়ের যে মূল ফর্মুলা, ওই ফর্মুলা অনুসারে বসাই, তাহলেও আমরা এই অ্যান্সারটাই পাবো। তো এটা হচ্ছে শর্টকাট নিয়মে আমরা খুব ইজিলি বের করতে পারি, আমাদের আর অত কষ্ট করতে হবে না, এটা বসাইলেই হবে। আচ্ছা, তাহলে আমরা m1 এর মান পেয়ে গেলাম এবং m2 এর মানটা পেয়ে গেলাম। সরি, m1 এর মান আমরা পাই নাই, m1 এর মানটাই আমরা হচ্ছে বের করব। এখন আমাদের দেওয়া আছে যে রেখাটা AB এর সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা জানি যে একটা রেখার সাথে যদি অন্য একটা রেখা থিটা কোণ উৎপন্ন করে, যে এটা আমরা শর্ত মতে দিয়ে সলভ করতে পারি, যে শর্ত মতে tan থিটা, যে ঢাল নির্ণয়ের ফর্মুলাটা আছে সেটা হচ্ছে প্লাস মাইনাস m1, যেটা বিন্দুগামী সরলরেখার ঢাল পাইছিলাম, মাইনাস m2 যেটা কিনা এবি রেখার ঢাল, বাই 1 প্লাস m1 ইন্টু m2। ওকে, এখন আমরা এটা সলভ করে কি পাই, সেটা হচ্ছে tan থিটার মান তো দেওয়া আছে 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি ইকুয়াল প্লাস মাইনাস m1 এর মান জানি না, m2 এর মান দেওয়া আছে -7/5, তাই না? তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 7/5 একবারে লিখতে পারি আমরা, বাই 1। এখন দেখো m1 এর মান জানি না, m2 এর মান দেওয়া আছে -7/5, তাহলে এটা একবারে মাইনাস আর প্লাস গুণ করে আমরা লিখতে পারি -7m1/5, অবশ্যই পারি। আচ্ছা, এখন tan 45 ডিগ্রির মান কত, 1 ইকুয়াল 1 প্লাস মাইনাস m লসাগু করে দাও এখন, m1 এর সাথে 5, তাহলে 5m1 প্লাস 7, নিচে কি থাকে 5 মাইনাস 7m1। আচ্ছা, এর সাথে বাই 5 থাকে, এর সাথেও বাই 5 থাকে, এই 5 5 কাটা যায়, আলটিমেটলি আমাদের কি এটাই থাকে না? হ্যাঁ, তাহলে এখন আমরা লিখতে পারি 1 ইজ ইকুয়াল প্লাস মাইনাস 5m1 প্লাস 7 বাই 5 মাইনাস 7m1। এখন একবার প্লাস চিহ্ন নিয়ে আমরা m1 এর মানটা বের করব, একবার মাইনাস নিয়ে। তাহলে ফার্স্টে যদি আমরা প্লাস নিয়ে বের করি তাহলে কি হয়, 1 ইজ ইকুয়াল 5m1 প্লাস 7 বাই 5 মাইনাস 7m1। ওকে, তাহলে আড়াআড়ি গুণ করি, 5 মাইনাস 7m1 ইকুয়াল 5m1 প্লাস 7। এখন m গুলোকে এক সাইডে রাখবো, বাকিগুলোকে অন্য সাইডে পাঠিয়ে দিই, তাহলে কি হয়, -7m1 মাইনাস 5m1 ইকুয়াল 7 মাইনাস 5। তাহলে এদিকে থাকে আমাদের -12m1 ইকুয়াল 2। তাহলে m1 এর মান কত পাই আমরা, 2/-12, 2/-12, যেটা কিনা আমাদের আসে 1/6, সামনে একটা মাইনাস আছে। তাহলে প্লাস চিহ্ন নিয়ে আমরা m1 এর মান পাইলাম -1/6। এখন মাইনাস চিহ্ন নিয়ে করব, তাহলে মাইনাস চিহ্ন নিয়ে যদি করি তাহলে 1 ইকুয়াল -5m1, এটা হচ্ছে প্লাস আছে, তার মানে মাইনাসে মাইনাস হয়ে যাবে -7 বাই নিচে কি আছে 5 মাইনাস 7m1, বা আড়াআড়ি গুণ করলে হবে 5 মাইনাস 7m1 ইকুয়াল -5m1 মাইনাস 7। এখন m গুলোকে আবার এক সাইডে নিয়ে আসবো, তাহলে -7m1 প্লাস 5m1 ইকুয়াল -7 মাইনাস 5। ওকে, এখানে থাকে -2m1 ইকুয়াল -12, অতএব m1 ইকুয়াল 6। তাহলে একটা মাইনাস চিহ্ন নিয়ে পেলাম হচ্ছে m1 এর মান 6। ওকে, এখন এই m1 এর দুইটা মান আমাদের যে সমীকরণটা পাইছিলাম আমরা ওই সমীকরণে বসাই দিব, আমাদের যে কাঙ্ক্ষিত সমীকরণ, এই সমীকরণে বসাই দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব।
তাহলে আমরা বসাই যে 1 নং এ m1 এর মান বসিয়ে, এখন আমরা একবার প্লাস মানটা বসাবো m1 এর প্লাস মান নিয়ে, মানে প্লাস চিহ্ন নিয়ে যে মানটা পাইছিলাম, প্লাস মান বলতে আবার এই 6 পজিটিভ আসছে -1/6 নেগেটিভ আসছে এটা না, এই যে এইখান থেকে প্লাস চিহ্ন নিয়ে যেটা পাইছিলাম ওই মানটা বসাবো। তাহলে প্লাস চিহ্ন নিয়ে পাইছিলাম কত, -1/6। তাহলে আমাদের সমীকরণটা ছিল হচ্ছে এমন, y - 9 ইকুয়াল m1 x - 7। এখন আমরা m1 এর মান বসাই দিই, y - 9 ইকুয়াল -1/6 x - 7। এখন 6 কে এই সাইডে নিয়ে চলে আসে, তাহলে কি হয়, 6y মাইনাস 6 নং 54 মাইনাস x, আর এই মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস 7, x কে এই সাইডে নিয়ে চলে আসি, x প্লাস 6y মাইনাস 54, 7 ওই সাইডে চলে গেলে -7 ইকুয়াল কত থাকে, 0, বা x প্লাস 6y মাইনাস 54 মাইনাস 7, এটা কত হয়, -61 ইকুয়াল 0। তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। আরেকটা অ্যান্সার পাবো আমরা কি নিয়ে, m1 এর যে মাইনাস চিহ্ন নিয়ে যে মানটা পাইছিলাম ওই মানটা বসাই দিলে আমরা আরেকটা মান পাবো। তাহলে এই সমীকরণে m1 এর মাইনাস চিহ্ন নিয়ে যে পাইছিলাম কত, 6, ওই মানটা বসাই, তাহলে y - 9 ইকুয়াল 6 ইন্টু x - 7, y - 9 ইকুয়াল 6x মাইনাস 6 7 হচ্ছে 42, 42। তাহলে এখন এক সাইডে নিয়ে চলে যাই, 6x মাইনাস y মাইনাস 42 প্লাস 9 ইকুয়াল 0। এখন -42 প্লাস 9 সমান -33। তাহলে 6x মাইনাস y, এটা হচ্ছে -33 ইকুয়াল 0। এটা আমাদের আরেকটা সমীকরণ, এবং এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? আশা করি বুঝতে কোনো সমস্যা হয় নাই।